বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো লুনা কুকিং থেকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। তো আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে তার আগে অনেকগুলো ধোয়া ফালি ছিল, পাতিল, তারপরে প্লেট, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তো একটা সংসারে হেল্পিং ছাড়া আমরা চাই সংসারটা পুরোটা গুছিয়ে রাখার জন্য, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। একটা হেল্পিং হ্যান্ড নিলে অনেক ঝামেলা, টাকার চেয়েতে পরিমাণ অনেক ঝামেলা হয়ে যায়। বাসায় রাখলে এটা দেখে ওইটা দেখে, আমাদের তো বাসায় সবাই বাসায় টুকিটাকি থাকে সব কিছু, তো ওরা সব কিছু নিয়ে লোভ সামলাতে পারে না। বাসায় অনেক সময় অনেক ব্যবহার ছাড়া অনেক জিনিস বাসায় থাকে, তো আজকে লাগে না, তো আরেকদিন লাগতে পারবে। তো ওরা ওগুলো দেখলে সবসময় খোঁজাখুঁজি শুরু করে। ওগুলো আমার কিন্তু একদমও পছন্দ। তো আমি তো পারি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি দেওয়ার জন্য। তারপরও ওদের একটু স্বভাব থাকে এই ধরনের। তো নিজের কাজ নিজে একটু লেট হলেও করাটাই ভালো। তা আপনার কাছে আপনি যেভাবে গুছিয়ে করবেন, যে পরিষ্কারটা করবেন, কিন্তু হেল্পিং হ্যান্ডরা এভাবে করে না। দুই একটা যদি ভালো করে ওরা বা করতে পারে। কিছুটা মানুষ আসি কখন যে চলে যাবে কি তাড়াহুড়ার মধ্যে শুরু করে দেয়। তো নিজের কাজ নিজে করাই ভালো। তো অনেকগুলো দোয়া পালি জমে গেল, তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আরেকদিন আপনাদের সাথে পুরো কিচেনটা শেয়ার করব, কীভাবে আমি কিচেনটা গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি। তো আজকে বাসায় রান্না করার মতন কোনো মাছ ছিল না ফ্রিজে। তো দেখি যে দিনের প্রায় 10টা-11টা হয়ে গেছে। তো এখানে ব্যাঙ্গারি থেকে মাছ আনলো, তো 3টে ফাঙ্গাস মাছ নিলাম। অনেকে তো আবার ফাঙ্গাস মাছ পছন্দ করেন না। তো আমরা তো ভাই সবগুলো মিলে আমরা সব মাছ সব কিছু খাই। আমরা এরকম আহমারি এরকম আমরা বড় লোক না, এটা খাবো না ওইটা খাবো না, আমরা সব কিছু খেতে পারি। আমরা তো বাঙালি, অনেকে অনেক কিছু পছন্দ না করতেও পারে, অনেকে না করতে পারে। তো কিন্তু মাছগুলো অনেক ভালো ছিল। তো একদম ফাঙ্গাসি মাছগুলো তাজা পুকুরে ছিল, কিন্তু একদম গন্ধ। মাছগুলো দেখেন আমি কাটিছি একদম হলুদ, কিন্তু এগুলো ভাজি ছাড়াও রান্না করছি, যে অনেক মজা লাগলো। আবার ভাজি করলাম ছেলে মেয়েদের জন্য। কিন্তু এক একটা অন্য সময় মাছগুলো নিজে ফাঙ্গাস মাছ, ওগুলো একদম তেল থাকে বেশি। আজকের মাছগুলোতে একদম তেল নাই, তেল ছাড়া। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি আপনাদের সবসময় পুরো ভিডিওটা দেখি, যেটা যে ভালো লাগে আমার থেকে পুরো ভিডিওটা দেখি ক্লিয়ার। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, সবসময় খুব ভালো মন্দ কমেন্টে জানাবেন। অত মানুষ তো ভুল হতে পারে, মানুষের ভুল তো মানুষের হয়ে থাকে। তো ভুল করলে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি এখনও ভালোভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারি না, আস্তে আস্তে সব কিছু প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তো সব সময় তো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি, এই যে সময় যেতে পারি এটাই শেয়ার করি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আপনাদের সাথে আপনারা তো এখন আমার একটা পরিবারের মতন হয়ে গেছেন। আর সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো মন্দ কী খাই কী না খাই, কীভাবে চলি না চলি আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করি। তো এটাতে আনন্দ লাগে। আপনারা যদি সবসময় ভিডিওটা দেখেন, কমেন্ট করে জানান, তো উৎসাহ লাগে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো মাছগুলো আজকে 3টা মাছ নিয়ে একদম ভালো করে শিলে ফাটার মধ্যে বাহিরে একটা আলাদা একটা মাছ ডলার শিল রেখেছি। তো ওইটার মধ্যে বাড়ি থেকে ধুয়ে পরিষ্কার করে আনে, তো বাসায় কাটে নিলাম। কাটিয়ে মাছের অনেকগুলো ময়লা থাকে, অনেকগুলো ভালো করে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ ভাজি করব, আর মাথা দিয়ে হালকা 2টা আলু দিয়ে ঝোল করব। আজকে বললাম না, আজকে ফ্রিজে কোনো মাছ ছিল না। তো আমরা তো গৃহিণীরা যারা আছি, সকাল হলে আমাদের কি নাস্তা বানাবো এটা নিয়ে টেনশন থাকে। দুপুরে আবার কি রান্না করব আমাদের টেনশন থাকে। ছেলে মেয়েরা কীভাবে খাওয়াবো, ওরা কী খেলে পছন্দ হবে। তো কী করবো সারাদিন, তো এইভাবে আমরা গৃহিণীরা চলে যাই। যে গৃহিণী আছে তারাই বুঝবে একটা সংসার ধরে রাখার অনেক কষ্ট, অনেক কঠিন। আর তো বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে নিয়ে আর কি বলবো।
ওরা এখন তো ওদের এক্সাম পরীক্ষা চলতেছে। তো সকালে উঠিয়ে ওদেরকে তাড়াহুড়ো করে নাস্তা দিতে হবে। আমার এক মেয়ে প্রায় 9টার দিকে 9:30টার দিকে চলে যায়, 10টা থেকে পরীক্ষা। আর একটা ক্লাস এখন বর্তমানে ট্রেনে পড়তেছে, ওরও পরীক্ষা চলে। ও আবার 1-1:30টার দিকে চলে যায়। তো তার দুপুরে তো খাওয়া দাওয়া করে যেতে হয়, আস্তে আস্তে একদম 4-5টা হয়ে যায়। এতক্ষণ বাচ্চারা তো খিদা মানে ইয়ে করতে পারে না, তো এরকম বাচ্চাদেরকে গ্যাস্ট্রিক হয়ে যায়। তো চেষ্টা করি বাচ্চা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ওদেরকে পাঠানোর জন্য। তো আজকে মাছগুলো পাঙ্গাস মাছগুলো ভাজি করলাম, আর এদিকে কয়েকটা মাছ রান্না করলাম। মোটামুটি দুপুরে সবাই খেয়ে আমাদের তো ভালো লাগলো। পাঙ্গাস মাছ তো অনেকে খায়, অনেকে আবার পছন্দ করে না, তো আমরা আবার খাই। এদিকে আরও মাছগুলো একদম তরতাজা ছিল, আর মাছের একদম কোনো গন্ধ কোনো কিচ্ছু ছিল না। প্রায় সময় পাঙ্গাস মাছটা কিন্তু গন্ধ হয়ে যায়। তো কী করবো, করার কিছু নেই। আজকে মাছটা অনেক ভালো লাগলো। তো আপনাদের সাথে এতটুকু ভিডিও শেয়ার করলাম। তো আপনারা ভিডিও কমেন্টে জানাবেন কার থেকে কেমন লাগলো, কীভাবে কীরকম লাগলো। তো এই যে 4টে ছেলে মেয়ে নিয়ে সংসারের জীবনটা চলতেছে এভাবে। তো কী করবো, সারা মেয়েদের জীবনটাই তো কষ্টের জীবন। তো ওই সংসারিক কাজ করতে করতে দিন কীভাবে চলে যায় মানে নিজেও টের করতে পারছেন। আস্তে আস্তে বয়স তো বাড়তে আসছে, ছেলে মেয়ের দায়িত্ব পালন তো করতে হবে। মা বাবার যতটুকু চেষ্টা মা বাবা তো করবে পড়ালেখার জন্য, কিন্তু এখনকার বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি করে, যে পরিমাণ মানে পড়ার প্রতি অনুযোগিতা, তো কী করবো, বাবারা তো বাইরে থাকে, সব দোষ তো মায়েদেরই পড়ে। তো সম্পূর্ণ দোষ কিন্তু মাদের পর। তো মারা তো চেষ্টা করে সব ছেলেমেয়েরা মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক, নিজে প্রতিষ্ঠিত। কিন্তু ওরা তো এখন তো বর্তমানে অনেক মানে কি বলবো, ছেলেমেয়েরা একটুও কথা শোনে না, মা বাবার কথা শোনে না। কিছু বলতে গেলে হেমনে মানে মুখের উপরে খেপে যাই, এটা হবে না, ওইটা হবে না, এরকম হবে না, ওইটা হবে না, আমি এভাবে বললে আমাকেও ভেবে বলে। কিন্তু এখনকার ছেলে আমরা যখন পড়ালেখা করছি, আমাদের মা বাবারা আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবে শুনছি। এখন তো মা বাবার উদ্দেশ্যে ছেলেমেয়েরা কথা বলে। তো ওদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। এখন কিছু বলতে গেলে ওইটা